প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সন্দীপ টিভি থেকে। যুক্ত আছে আমি সাইদ মহিন। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, একটু আগে আপনারা দেখেছেন আমরা রিপোর্ট করে আসছি একটি সড়ক দুর্ঘটনার, যেটি পৌরসভা ৬ নং ওয়ার্ডে হাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আমরা যে ব্যক্তিটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন, মোহাম্মদ শাহিন, আমরা ওনার নিজ বাড়িতে মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। ওনার বাড়ি পৌরসভা ৩ নং ওয়ার্ড, আপনার ইদ্রিস লন্ডনের বাড়ি। আমরা এই মুহূর্তে এখানে এসে দেখতে পেলাম যে ওনার নিজ বাড়িতে শোকের মাধ্যম, প্রত্যেকটা ঘরে কিন্তু কান্নাকাটিতে আত্মীয় স্বজনরা যারা রয়েছেন তাদের দুঃখ প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এখন রয়েছেন আমাদের পাশে ওনার ভাতিজা। আমরা ওনার বিস্তারিত তথ্য নিয়ে ওনার ভাতিজার সাথে কথা বলবো। ভাইয়া, আপনার নাম? আমার নাম ওসামা হায়দার বাপ্পি। যে ভাইটি মারা গিয়েছেন মোহাম্মদ শাহিন, ওনার বয়স কত ছিল? ওনার বয়স আনুমানিক 35 বছর। আচ্ছা, ওনার ব্যক্তিগত জীবন, উনি বিবাহ করছেন? উনি বিবাহ করছিল কয় বছর আগে? আরো 6-7 বছর আগে। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন? ওনার একজন ছেলেও ছিল, উনি প্রতিবন্ধী হয়েছে। 5 বছর থাকা অবস্থায় মারা গেছে ছেলেটা, বুঝছেন এই আর কি। আচ্ছা, ওনার স্ত্রী কি এখন এখানে উপস্থিত রয়েছেন? না, এখনো নাই, আসছে, উনি আসবে। আচ্ছা, ধন্যবাদ। এখন ওনার ফ্যামিলিতে আর কে কে রয়েছেন? ওনার বাবা মা? ওনার বাবা মা কেউ নাই, মানে আমরা বাপসা ছাড়া আছি আর কি। ওনার মানে উনি আমাদের সবার সাথে থাকতো আর কি, সবাই মানে কাজ কাম করতো। আর মানে আমাদের সবাই, মানে আমার চাচারা যে জন চাচা, প্রত্যেকজনের ঘরে মানে উনি থাকতো আর কি। উনি কি কাজ করতেন? উনি মানে টুকটাক রাজমিস্ত্রি কাম করতো, বেশিরভাগই সময় কাজ করতো না। মানে ওনার ধরেন খরচগুলা ফ্যামিলি থেকে দেওয়া হইতো এই আর কি। আমরা শুনেছি উনি নাকি বাক প্রতিবন্ধী ছিলেন। আসলে উনি কি ধরনের প্রতিবন্ধিতা ভুগছিলেন? উনি কথা বলতে পারতো না, মানে স্পষ্ট বলতে পারতেন, টোটালি মানে কথা বোঝা যেত না ওনার। আর কানে শুনতো না, কানে ইয়ারফোন দিলে টুকটাক কিছুটা শুনতো। মানে মেন্টালি উনি একদম বাচ্চা সুলভ ছিল আর কি, ওরকম। মানে উনি অতটা ছিল না কি। ধন্যবাদ। আর উনি কোথায় গেছিলেন যেখানে দুর্ঘটনাটি হয়েছে? উনি কোথায় থেকে আসতেছিলেন? উনি হাজিপাড়া ওইখানে মানে আমার একজন আত্মীয় বাড়িতে গেছিল, তো আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে আর কি। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা প্রশাসনের নিকট থেকে কি ধরনের আশ্বাস পেয়েছেন? ওগুলা তো আমি শিও জানি না, আমার শাশু আছে, উনি লাশ নিয়ে আসতেছে, উনি ভালো বলতে পারবে আর কি। ধন্যবাদ। এখন আপনাদের লাশ এখানে আসতে সবকিছু কার্যক্রম শেষ করে কতক্ষণ লাগতে পারে? আনুমানিক 2-3 ঘন্টা লাগতে পারে আরো সবকিছু। জি জি। আপনাদের যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন ফ্যামিলি মেম্বার, ঘরের ভিতরে অনেক আহাদারি আমরা দেখতে পাচ্ছি ওনার জন্য আর কি। আপনারা কিছু বলতে চান যে ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছে ওই বিষয়ে, ট্রাক বা গাড়ির বিষয়ে কোনো কিছু বলতে চান? আমরা চাই ভাই, এই যে ট্রাকগুলা আছে ওগুলার কারণে আমাদের সন্দ্বীপে অনেক মানুষ মারা গেছে, অনেক ফ্যামিলির ভাই, কারো ছেলে, কারো বউ মারা গেছে। তো আমরা চাই এরকম দুর্ঘটনা যাতে অন্য কোনো ফ্যামিলি না হয়, এই জন্য প্রশাসন প্লাস সমাজের যারা বড় সিনিয়র কর্মীজন যারা আছে তারা এটা নিয়ে মানে একটা উদ্যোগ গ্রহণ করুক, যাতে এই দুর্ঘটনা যে আমাদের ফ্যামিলির মতো যাতে অন্য কোনো ফ্যামিলিতে না হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, কথা শুনলেন, যিনি ছিলেন উনি একজন বাক প্রতিবন্ধী ছিলেন, কানে একদম কম শুনতেন আর কথা ঠিকমতো বলতে পারতেন না। উনি ওনার একজন আত্মীয় বাড়িতে গিয়েছিলেন, ওখান থেকে আসার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাক চাপে ওখানে মৃত্যুবরণ করেছেন। দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি বারবার সতর্কতার সহিত জানিয়ে দিয়ে আসছি যে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে এবং ট্রাক থেকে শুরু করে সন্দ্বীপের যে বড় গাড়িগুলো রয়েছে, বিশেষ করে ফেরি উন্নয়নের ফলে সন্দ্বীপে এখন বিভিন্ন জায়গা থেকে আপনার বড় গাড়িগুলো সন্দ্বীপে আসছেন এবং রাস্তার যে জায়গা যতটুকু পরিমাণ থাকা দরকার সেগুলো নেই। এখন আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, রাস্তায় চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সহিত চলাফেরা করবেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, জীবনের সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। আপনারা সবাই নিয়ে কিন্তু যাতে
করবেন। এবং সন্দীপের যে বড় গাড়িগুলো রয়েছে, আমরা বাই থেকে ওনার একটি আবেদন প্রশাসনের কাছে জানতে পারলাম যে উনি ট্রাকগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন। যে ট্রাকগুলো, লরিগুলো, ট্রলিগুলো রয়েছে, ওগুলো অসচেতন চালকের কারণে কিন্তু সন্দীপের বিভিন্ন তাজা প্রাণ বিভিন্ন জায়গায় কিন্তু তাজা প্রাণ জ্বলে যাচ্ছে এবং বিভিন্ন ফ্যামিলির পরিবারের। বলেন, কিছু বলেন। বিশেষ করে হেল্পারের মাধ্যমে ট্রাকগুলা পরিচালনা করে, তো হেল্পাররা তো সবকিছু বুঝে না, না বুঝার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। ধন্যবাদ। ভাই থেকে জানতে পারলাম উনি কিন্তু যে মারা গিয়েছেন শাহিন, ওনার বড় ভাই। ওনার যে একটি দাবি, হেল্পার দ্বারা গাড়ি চালানো হচ্ছে, সেই হেল্পার দ্বারা কিন্তু যেন আর ভবিষ্যতে গাড়ি না চালানো হয় সে আবেদন উনি রেখেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি শাহিনের নিজ বাড়ি থেকে। পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন সন্দীপ টিভির সাথে। ধন্যবাদ সবাইকে। আমরা আছি।